দিনটা ছিল 17ই মে, শুক্রবার। আমরা হাওড়া থেকে গোমুখ এবং তপোবন ট্রেকের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতি বছরের মতো এবছরেও আমরা 7 জন ছিলাম যাত্রাতে। ট্রেনের সময় খুব ভালোভাবে কাটছিল। আমি যেহেতু ড্রয়িং করতে ভালোবাসি, তো আমার ড্রয়িংয়ের জিনিসগুলো নিতে একটুও বললাম না। ট্রেনের মধ্যে আপার বার্থে বসে ছোটো ছোটো ড্রয়িং করতে থাকলাম। এইভাবে সময়টা সকলের সাথে মিশে খুবই আনন্দে কাটতে থাকলো। রবিবার দিন সকালবেলা 6টার সময় আমরা নেমে পড়লাম ঋষিকেশ স্টেশনে। ট্রেন টাইমেই চলছিল। দোন এক্সপ্রেস নতুন কম্পার্টমেন্ট দিয়েছে, তাই খুব আরামেই কাটছিল সময়টা। এই যে সবাই আমরা রেডি হয়ে নিচ্ছি ঋষিকেশ স্টেশনে নেমে। সময় একটু নষ্ট না করে আমাদের গাড়ি ছিল, গাড়ি ধরে চলে যাবো আমরা সোজা রায়থাল। রায়থাল হলো পাহাড়ের কোণে একটি ছোট গ্রাম। তো ঋষিকেশ স্টেশনটা সকালবেলা খুবই অপূর্ব লাগছিল। আমাদেরকে একটুখানি দেখিয়ে রাখি। সবাই নিজের নিজের ব্যাগ নিয়ে আমরা রেডি হয়ে পড়েছি। এই যে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। এই আমাদের 7 জনের টিম। এই যে ঋষিকেশ স্টেশনটা বাইরে থেকে একটুখানি কভার করেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি করে রওনা দেব রায়থাল গ্রামের উদ্দেশ্যে। গ্রামটি 7,000 ফিট উপরে, উচ্চতা 7,000 ফিট। আর ঋষিকেশ স্টেশন থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 180 কিলোমিটার। তো চলো সবাই আমরা গাড়িতে চেপে পড়েছি। এই যে পৃথা, এই যে আমাদের গাড়ি এখন রওনা দিয়ে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী বাস স্ট্যান্ড। আমরা এখন এখান থেকে আমাদের গাড়ি দাঁড় করিয়ে রেখে বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট দেখে সেখানে ভাতটা খেয়ে নেবো দুপুরের। এই যে এখানে কোনো একটা মন্দির দেখা যাচ্ছে, এরই পেছনে কোনো একটা রেস্টুরেন্ট আছে যেখানে ভাত পাওয়া যায়, সেখানে খাবো। তো এখানে সামনে এটিএম ছিল, তো ওরা সকলে এটিএম থেকে সবাই টাকা তুলে নিলাম একটু, কারণ হাতে ক্যাশ থাকা খুবই জরুরি। চলো হাতে ক্যাশ কালেক্ট করে নেওয়ার পর আমরা রওনা দেবো খাওয়ার উদ্দেশ্যে। এই যে চলে এসেছি খেতে, সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। সকাল দুপুরে ভাত, ডাল, একটা সবজি, টক দই আর পাঁপড়, এই সমস্ত ছিল আমাদের সাথে। তো আমার শরীরটা যেহেতু খারাপ লাগছিল, তো আমি টক দই ভাতই খেয়ে নিচ্ছি সেদিন দুপুরে। চলে এলাম বাস স্ট্যান্ড। খাওয়া দাওয়ার পরে এখান থেকে আমাদের গাড়ি আবার রওনা দেবে রায়থাল গ্রামের উদ্দেশ্যে। চলো দেখে নেওয়া যাক। এখানে গরমটা খুবই ভালোই ছিল, বেশ গরম, কারণ চড়া রোদ ছিল। আমরা যাব রায়থাল গ্রামে, যেখানে একটি 500 বছরের পুরনো বাড়িতে আমরা থাকবো। তো চলো দেখা যাক যে 500 বছরের পুরনো হেরিটেজ বিল্ডিংটা কেমন হয়। রাস্তায় যেতে মধ্যিখানে পড়ল একটি
ওয়াটারফলস বলা যাবে না, মানুষের সৃষ্টি করা ওয়াটারফলস। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট, মানে এখানে হয়তো কোথাও ড্যামে জলটাকে কালেক্ট করে, ভাগীরথী রিভারের জল কালেক্ট করে সেটাকে খুব স্পিডে ছাড়া হচ্ছে, হয়তো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো যাই হোক, জায়গাটা খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর। জল এত স্পিডে পড়ছিল যে জলটা ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে, আর সেই জায়গাটা আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে একটু একটু জলটা গায়ে নিয়ে উপভোগ করছিলাম, বেশ দারুণ লাগছিল। চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখো এখানে স্পিডে জলটা সবাই নেমে পড়েছে। স্পন্দন যাচ্ছে, চলো তোমাদের দেখাই। আমিও একটু এগোই, আস্তে আস্তে ইচ্ছা হচ্ছে। দাদাভাই এখানে ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটো তুলতে। আসতে নামো। ওয়াটারফল, জলের খেলা না, জল মানে একদম হাওয়াতে, মানে এত সুন্দর মনে হচ্ছে যেন কুয়াশা, এত সুন্দর দেখাচ্ছে দেখতে। আর্টিফিশিয়াল ওয়াটারফল, এটা একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল, মানে কিন্তু এটা ভাগীরথীর ওয়াটার কি মানে স্লোলি মানে ধরে ধরে ছাড়া হচ্ছে ড্যাম থেকে আর কি। জানলা কমে গেলে লকেট খুলে দেয়, হ্যাঁ লকেট খুলে দেয়, হ্যাঁ পুরো জলের ঝাপটা আসছে। এদিকে স্পন্দন স্পন্দন দেখাও, এদিকে হাই হাই বলে দাও, হাই হাই হাই। তো চলো এবার আমরা রওনা দেবো, কারণ অনেক বেশি সময় এখানে কাটিয়ে ফেলছি। আকাশটা মেঘ হয়ে আসছে, বৃষ্টি। চলো আমরা এসে গেছি আমাদের রায়থাল হোমস্টেতে। এই যে এটা আমাদের হোমস্টে, 500 বছর পুরনো এই বাড়িটা। স্পন্দন আর শ্রেয়ান উঠে প্রচণ্ড এনজয় করছে। দেখো ওদেরকে রাজা রাজা হিসাবে আমরা করছি এখানে। স্পন্দন হচ্ছে এক রাজা, দুর্গাপুরের রাজা, কারণ ওর বাড়ি দুর্গাপুর, আর ও শেওড়াফুলির রাজা হচ্ছে শ্রেয়ান। এই স্পন্দন উল্টো হয়ে গেল, স্পন্দন শেওড়াফুলির রাজা, শ্রেয়ান হচ্ছে দুর্গাপুরের রাজা। এবার ওরা অনুমতি দিলে তাহলে अंदर आए। अच्छा, हम लोग अंदर आते हैं, ধন্যবাদ রাজন। আর এদিকটা একটু দেখিয়ে দিই, এদিকে ওই ভাগীরথী নদীর দেখা যাচ্ছে নিচে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে নিচের দিকে। হয়তো এখান থেকে অতটা ভিজিবল নয়, কারণ কুয়াশা কুয়াশা মেঘ আছে, বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে মন্দির আছে, সব গ্রামের মন্দির। এবার বৃষ্টি খুব জোরে নামছে, এবার আমাদের ভেতরে যেতে হবে। তো ভেতরের এক্সপিরিয়েন্সটাও দেবো। চলো আস্তে আস্তে চলো। তো তুমি ভেতরে টেনে নাও ব্যাগগুলো, যাও। এইও মাথা নিচু করে ঢুকতে হয়, রাজা এরমভাবেই তৈরি করে রেখেছেন। রাজার মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হবে। এখানে একটু অন্ধকার, একটু, হ্যাঁ দাঁড়াও, এখানে একটু অন্ধকার আছে, আমি একটু লাইট জ্বালাই। এই যে থ্রিলিং ব্যাপার। ব্যাগটা না এখান থেকে বাইরেটা এভাবে দেখা যাচ্ছে, কিচ্ছু হবে না, ঠিক আছে। এখান দিয়ে আবার ছোট্ট একটা সিঁড়ি আছে কাঠের, এখান দিয়ে উঠতে হবে। এদিকটা আবার কি ফায়ার প্লেস আছে নাকি, বাহ দারুণ জিনিস, হেভি মজা। রাজা ওদিক থেকে আদেশ দিয়ে দিয়েছেন যে উপর আও,
अयो आ रहे हैं राजन, अब उतावला मत होइए, आ रहे हैं। ऐसे तो खुले ना। আমার চটিটা একটু সোজা করে দাও না। আমরা পৌঁছে গেছি। কিছু নেবো দাদা? দাও। आ गए महाराज। महाराज की जय हो। बोलिए हमारे लिए क्या आज्ञा है? দেখা একটু সুন্দর করে। कुछ नहीं महाराज। এখানে এই দিকটা দেখো একটা সুন্দর ঘর আছে। এই যে আমাদের সব লন্ড ভন্ড জিনিসপত্র। যাও अरे बाप रे, ये बड़ा बड़ा कठोर महाराज है। तुम बैठो हैं? পটু কো ভেজ দে। পটু মানে আমাদের এখানকার কুকুরকে আমরা পটু বলি, শ্রেয়ান বলে এটা। পটুকো ভেজানো তোমার এই ভেজা রেইনকোটটাকে এই যে আমাদের এটা বেডরুম। পটুকো ভেজানো হ্যাঁ হ্যাঁ, ভেজানো হয় না কিছু বাবা, পটুকে বুলাও। পটুকো হ্যাঁ, মোটুকো ভেজো এই যে আমাদের রাজমহল, এটা ভেতরে রেইনকোটটা দাও ভুলভাল রাজগদ্দি। হিন্দি শুনতে খুব ভালোই লাগে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, বাড়িটার পার নাইট প্রাইস হচ্ছে 1700 টাকা পার হেড, খাওয়া দাওয়া নিয়ে। চলো চলো এবার তোমাদের আমাদের এই পুরনো বাড়ির ভিতরটা দেখিয়ে দিই। কাঠের পুরো ব্যালকনি করা, মাটির দেওয়াল, এই যে সিঁড়ি, এরপরে এই ঘরের ভেতরটা আমরা যেখানটা শোবো, দরজাটা একদমই এইটুকু ছোট্ট করা, লাইট আছে। এই যে। জানলাগুলো দেখো, জানলাগুলো বড় ছোট। একবারে এই যে গোলটা একটু বড় করো। এখানকার চা আমাদের এসে গেছে, আচ্ছা খুব গরম কিন্তু। বিস্কুট, ওখানে একটু মায়ের একটু কাছে একটু মায়ের slow, কাছে দাও তো। একটু আচ্ছা, আস্তে। ঠিক আছে ঠিক আছে, এই যে তুমি বলতে নিমকি, পারো। আর এই একটা সুন্দর নস্টালজিক জায়গা, তাই না? সুন্দর আর এরকম জায়গায় তুমি মায়ের পাশে একসাথে আমরা চা খেতে বসে গেছি, দাদা ভাই। But you are one by পিঠা। doing all the wrong thing. I was going for eating. So why will you will? But I was leaving the place. But it was time. যে আমরা চা খাচ্ছি, খুব সুন্দর কাটছে, দারুণ লাগছে, দারুণ। আমরা এখানে একটু চাটা খেয়ে নিয়ে একটু বৃষ্টির সময়টা খুব ভালো কাটালাম। তারপরে বিকেলবেলাতে একটু বেরিয়ে পড়লাম, এখানে চারপাশে মোনাস্ট্রি ছিল সেটা দেখতে, এরকম মন্দিরও আছে একটা, সেটা দেখতে বেরিয়ে পড়লাম। এই যে বাচ্চারা ঘন্টা, দুজনকে দাদা কোলে নিয়ে ঘন্টা বাজাচ্ছে। এখানে মা জগদম্বার মন্দিরও রয়েছে, তো সেগুলো আমরা দেখলাম। চারপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম বিকেলবেলাতে। এখন ডিনার চলে এসেছে, কাকু তুমি মিলিয়ে খাবে, তুমি কি খাবে? আমি মিলি রুটি ভাত তুমি মিলিয়ে খাবে। ডিনার চলে এসেছে। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, এই বলে ঝগড়া একটু করছে। করে এই রুটি একটা এটা কি? একটু করে ভাত সবজি ভিন্ডি খাও। সবজি না, ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজা, রাজমার ডাল, রুটি, শ্রেয়ান তোমার আর সারাটা এখানে। সবাই খেতে বসে গেছে। দাদা বসে পড়ে এখানে। বাইরেটা পুরো অন্ধকার, সুন্দর দেখতে লাগছে, দারুণ ব্যাপার এরকম একটা বাড়িতে আর থেকে। কিছু নেই হ্যাঁ ডাল আছে, ডাল দিচ্ছে দাদা। 500 বছরের পুরনো বাড়িতে থেকে, মানে এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। এটা আমাদের ডিনার। চলো চলো, গুড নাইট। নেক্সট ডে টুতে তোমাদের সাথে দেখা হবে।